লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো বিজেপি যুব মোর্চার যুব সম্মেলন। মঙ্গলবার গঙ্গারামপুরের কালীতলা একটি বেসরকারি উৎসব ভবনে যুব মোর্চার পক্ষ থেকে এদিনের এই সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ইতিমধ্যে সিএ নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধীরা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সিএএ সব মানুষের জন্য নয়, শুধুমাত্র নাগরিকত্ব দেওয়ার একটি ব্যবস্থা মাত্র বলে দাবি তার। উদ্যোগে যুব সম্মেলন দ্বিতীয়বারের জন্য উপস্থিত আছেন ডক্টর সুকান্ত মজুমদার, জেলা যুব মোর্চার সভাপতি শুভ বিজেপি সাধারণ সম্পাদক সম্মানীয় বাপি সরকার মহাশয়কে। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন। মুখ্যমন্ত্রীর আপনি একটা উদ্বাস্তু পরিবারের পাসপোর্ট করতে যান, মুখ্যমন্ত্রীর পুলিশ বলবে 71 সালের আগের দলিল নিয়ে আসুন। কেন বলে মুখ্যমন্ত্রীর পুলিশ? তাহলে মুখ্যমন্ত্রী সেই নিয়মটা তুলে দিন। সিএ হবে যে যা ডিক্লারেশন দেবে, সেলফ ডিক্লারেশনে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কেউ যদি বলে আমি 2000 সালে এসেছি, কেউ যদি বলে আমি 96 সালে এসেছি, কেউ বলছে আমি 98 সালে এসেছি, যে যেদিন এসছে সেদিন থেকে নাগরিকত্ব কনফার্ম, মাথা উঁচু করে ভারতের নাগরিক হয়ে তারা বাঁচবে। কারো নাগরিকত্ব যাবে না, সেই দায়িত্ব বিজেপি নিচ্ছে। সুকান্ত, কোনো বিভ্রান্তির জায়গা নেই, অত চিন্তা করারই দরকার নেই। সিএ সবার জন্য না, আমার জন্য সিএ না, কিন্তু যাদের দরকার তাদের জন্য সিএ। তারা সিএতে অ্যাপ্লাই করবে, করে নাগরিকত্ব পাবে। সিম্পল ব্যাপার। এটা নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব নেওয়ার আইন নয়। এটা নাগরিকত্ব পাবে কিছু লোক, কারো কিছু যাবে না, আমারও কিছু যাবে না, আপনারও কিছু যাবে না। সাধারণ মানুষের কাছে আমরা সঠিক তথ্য পৌঁছে দেবো। সিএ এর মাধ্যমে মানুষ নাগরিকত্ব পাবে। যাদের ইচ্ছে তারা সিএতে অ্যাপ্লাই করবে। সিএ তো ম্যান্ডেটরি না। যাদের মনে হবে যে আমি করব তারা করবে, যাদের মনে হবে করবো না করবো না। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা প্রচার করছে, মানুষ আনন্দে আছে। সিএ নিয়ে কারো কোনো ডাউট নেই। অমিত শাহ যেটা বলে সেটা করে। অমিত শাহ বলে তৃণমূল তো প্রচার করবে, তৃণমূল মানুষকে ভয় দেখানোর চেষ্টা করবে। তৃণমূলের এটাই তো পলিসি। ভোট ব্যাংকে কি প্রভাব পড়বে এটা? এতে হিন্দুরা একত্রিত হয়ে ভোট দেবে।